এই শোন ভাই, কাজ না করে এক জায়গা বসে রে জায়গা। ভাই আজকে আমার শরীরটা ভালো যাচ্ছে না, বেশি কাজ করতে পারতেছি না। এই তোমার শরীর দেখতে গেলে কি আমার কাজ চলবে? এরম বসে বসে টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আগে সে 20,000 টাকা কবে দিবা? বাবা তুমি আমার আর কটা দিন সময় দাও, আমি তোমার সব টাকা একবারে দিয়ে দেবো। আর সময় দেওয়ার মতন সময় নেই। এ মাসের ভিতরে আমার টাকা না দিলে তোমার খবর আছে। শোন ভাই, কি ব্যাপার সোহন ভাই, আজকে তুমি এত টেনশনে কেন? আর বলো না ভাই, মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। একটা বিয়ে মানে কত খরচ জানো তো? খরচ তো হবেই, আমার বোনের বিয়েতে লাখ খানিক টাকা খরচ হয়ে গেছে। আমার ভাই অত খরচ করার সামর্থ্য নেই, কোন রকম মেয়েটা ওই বাড়ি পাঠাইতে পারলেই বাসি। কেন ভাই, এত বছর কাজ করে কি করলি? কোনো টাকা পয়সা গুছাইতে পারোনি? টাকা আর কেমনি গোছাবো ভাই, 7 জনের সংসার চালাতে হয়, বাজার করতে গেলেই টাকা শেষ। ভাই সবই বুঝলাম, তবে তুমি যদি চাও তা তোমার এই সমস্যার সমাধান আমি দিতে পারি। তবে ভাই একটা কথা বলে রাখলাম, পরে যদি কোনো সমস্যা হয় ভাই আমার দোষ দিতে পারবো না ভাই। তো ঝামেলাটা মানে পারে দেখবে না ভাই, তোমাকে সমাধানটা বলো দিনি। ভাই তাহলে এসে একটু ছায়ায় দাঁড়ায়। একটা সমিতি আছে ভাই, তারা টাকা ধার দেয়, তুমি ওখানে যাও, তোমার অনেক উপকার হবে। সত্যি? হয়, সে কোন আছে সমিতি ভাই, আমি যাবো। তাহলে শোনো। আসসালামু আলাইকুম স্যার, আসবো? ওয়ালাইকুম আসসালাম, আসেন বসেন। আমি একটু টাকার সমস্যার ভিতরে ছিলাম। টাকা সমস্যার জন্যই তো সকালে এখানে আসে। তা বলুন কত টাকা? আসলে মেয়েটা বিয়ে দেবো, একটা মেয়ে বিয়ে দিতে তো অনেক টাকা খরচ, আপনি জানেন। আমি ভাই গরিব মানুষ, চাষবাস করে খাই। আপনি ঠিক জায়গায় এসেছেন, কিন্তু এভাবে তো আমরা টাকা ধার দিতে পারি না। টাকা ধার দিতে পারলে কিছু নিয়ম কানুন আছে। এই নেন, এই ফর্মটা পূরণ করুন। কি ভাই, কি সমস্যা? আপনাদের সমিতিতে ইনভেস্ট করলাম, বললেন 2 মাসে দ্বিগুণ হবে, আরো কত কিছু বললেন, কই আমার দ্বিগুণ টাকা কই? স্যার একটু ধৈর্য ধরুন, টাকাগুলো আসছে। টাকাগুলো আসলে আপনার টাকাগুলো একবারে দিয়ে দেবো। কিসের ধৈর্য? ধৈর্য ধরার কথা তো আগে আসেনি। আমি টাকা দিছি নগদে, আমার লাভের টাকা আগে দিতে হবে, আর লাভের টাকা না দিতে পারলে সম্পূর্ণ টাকা একবারে দিতে হবে। সমিতির মালিকের মাথায় আকাশ ভেঙে পড়ল। এভাবে তো ব্যবসায় তালা লেগে যাবে। সে সিদ্ধান্ত নিল, যারা তাদের টাকা ধার নিয়েছিল তাদের সুদের হার বাড়িয়ে দিবে। যেই কথা সেই কাজ, তারা যাদের যাদের টাকা ধার দিয়েছে তাদের সবার সুদের হার বাড়িয়ে দিলেন। সুমন মিয়া শুরুতেই বুঝতে না পারলেও পরে সে হাড়ে হাড়ে বুঝতে শুরু করলেন। কিস্তি পরিশোধ করতে করতে প্রায় তিনি নিঃস্ব হতে চলেছেন। হঠাৎ একদিন আবারও সেই আব্দুল্লাহ ভাইয়ের সাথে রাস্তায় দেখা। কি ব্যাপার, সোহন ভাই না? ও সোহন ভাই, দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার সোহন ভাই, তোমার এই অবস্থা কে? আজ তোর কথা শুনেই তো আমার এই অবস্থা, আমার জীবন একেবারে শেষ। কেন, আমি আবার কি করলাম? তোর কথা শুনে তাই সমিতিতে টাকা উঠালাম, আজ আমার ঘর সংসার সবকিছু শেষ। আমি তো তোমার উপকার করলাম, এখন তুমি টাকা শোধ না করতে পারলে আমার দোষ? তুই আমার উপকার করলি, তুই আমার উপকার করলি। আল্লাহ, আপনারা করছেন নাকি? এ লোক পাগল হয়ে গেছে একবারে। থামুন তো। এই সুমন ভাই, আপনি বলেন কি হয়েছে? এই শালার কথা শুনি আমি সমিতিতে টাকা নিয়েছিলাম, তারপরে নাউজুবিল্লাহ, আপনি তো সুদের কারবারে জড়িয়ে গেছেন। আপনার উচিত যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে আসা। হুজুর, আমি জীবনে এক একটা নামাজ কাজা করিনি, আমরা গরিব মানুষ, অত ধর্মকর্ম মেনে চলতে গেলে আমাদের পেট চলে না। আপনি যে কথাটা বললেন, এই কথাটা একটা তাকওয়াবান ব্যক্তির মুখে শোভা পায় না। শুধুমাত্র আপনার একটা কথার কারণে আপনার সারা জীবনের আমল নষ্ট হয়ে যেতে পারে। সেটা একবারও ভেবেছেন? প্রথমে আপনি অভাবের দয়ে এর সঙ্গে জড়িয়ে গেল, সেটা আস্তে আস্তে আপনার স্বভাবে পরিণত হয়েছে। সেজন্য এত জঘন্য অপরাধও আপনার কাছে সামান্য মনে হচ্ছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সুদ খায় ও যে সুদ নেয়, সুদের লেখক, সুদের সাক্ষী, সকলের উপরে মহান আল্লাহ তাআলা লানত করেছেন।
কিন্তু এত কিছুর পরেও আমরা এই জঘন্য অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে পারি না। শুধুমাত্র টাকার গন্ধে বিভোর হয়ে আমরা ইসলামী নির্দেশনাগুলোকে অস্বীকার করে চলেছি। আমরা বলি সব ক্ষেত্রে ধর্ম টানবেন না, আফসোস। আমি এখন কি করবো হুজুর? এই ঋণ আমি শোধ না করতে পারলি আমি আমার সবকিছু হারাবো। সুদ যে কতটা জঘন্য সেটা উম্মতদের বোঝানোর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের গুনাহে ৭০টি স্তর রয়েছে, তার ভিতরে সর্বনিম্ন স্তর হলো নিজের মাকে বিবাহ করা। সুদ দেওয়া বা নেওয়া আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সমান। এটা সুদ করে সর্বশেষ পরিণতি হলো জাহান্নাম। তাহলে কেন আমাদের সুদের কারবারের সাথে জড়াতে হবে, যেখানে আমরা আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে চাইলে তিনি আমাদের সকল মনের আশা পূরণ করে। আমাদের উচিত আমাদের কাছে যতটুকু আছে ততটুকু নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। সকল গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে আল্লাহর কাছে তাওবা করুন। ভুল করে গুনাহ করে ফেললেও আল্লাহর কাছে তাওবা করুন, পরে হয়তো আর কখনো তাওবা করার সুযোগ পাবেন না। أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি সুদ ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও।